আমরা অটোক্যাড সফটওয়্যারে মডিফাই টুলবার নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আমরা একটা লাইন নিচ্ছি, লাইনের শর্টকাট এল লিখে এন্টার, ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, এই দিকটা উল্লেখ করবেন। এখান থেকে আমরা 6 ফিটের একটা লাইন নেব। এখন এদিকে আমরা 4 ফিট, জাস্ট এই কর্নার পয়েন্ট থেকে 4 ফিটের লাইন নেব। এখন কোনো লাইন যদি আপনার এখানে দেখাচ্ছে ইরেজ, মুছে ফেলা, কোনো লাইন যদি ডিলিট করা প্রয়োজন পড়ে, জাস্ট সিলেক্ট করে ইরেজে ক্লিক করবেন, আশা করি পারবেন। আবার সিলেক্ট করবেন, সিলেক্ট করে দিবেন, ইরেজের দে এন্টার, ইরেজ হয়ে যাবে। তারপর একটা আছে কপি। কপি মানে কি? ডুপ্লিকেট। একটা কলাম সাইজ নিচ্ছে REC রেক্ট্যাঙ্গেল, এই কলামের আকার 12 ইঞ্চি, অবশ্যই কমা দিবেন, এটাকে 12 ইঞ্চি। আমরা এই 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি কলামটাকে কপি করব। সিলেক্ট করবেন, সিলেক্ট করে কপিতে ক্লিক করবেন, কপিতে ক্লিক করে নির্দিষ্ট একটা বেস পয়েন্ট ধরবেন, জাস্ট ক্লিক করবেন, এইভাবে কপি করতে পারবেন। ওকে, পরের টুলসের মিরর। কপি শর্টকাট CP লেখে এন্টার, CP লেখে এন্টার, জাস্ট ক্লিক করবেন, কপি হয়ে যাবে। আপনি যদি CO দেন তাও হবে, CO লেখে এন্টার, আশা করি পারবেন। পরেরটা কি বলছে? মিরর। একটা আমরা রেক্ট্যাঙ্গেল নিব, REC রেক্ট্যাঙ্গেল। আমরা এই অবজেক্ট থেকে এদিকে আমরা নিব 8 ফিট। কত ফিট? 8 ফিট, কমা এদিকে 2 ফিট। আমরা এই অবজেক্টটা চাচ্ছি মিরর করব। জাস্ট রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করে মিররে ক্লিক করবেন। আগে কিবোর্ড শর্টকাট শিখাবো, MI লেখে এন্টার, জাস্ট যে কোনো একটা বেস পয়েন্ট ধরবেন, ক্লিক, নো। এক পাশে যা আছে অপোজিট পাশে মিরর হয়ে যাবে, একই জিনিস হয়ে যাবে। আমরা যদি টুলসের সাহায্যে কাজ করি, জাস্ট অবজেক্ট সিলেক্ট করবেন, মিররে ক্লিক করবেন, যে কোনো একটা বেস পয়েন্ট ধরবেন। এখন কোন দিকে মিরর করবেন সেই দিকটা উল্লেখ করবেন। আপনার পজিশন মতো এসে গেলে জাস্ট ক্লিক, নো, আশা করি পারবেন। অফসেট। এখন আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, REC রেক্ট্যাঙ্গেল দিয়ে বুঝাই। এখান থেকে আমরা একটা বেডরুমের আকার, এদিকে 10 ফিট, কমা এদিকেও 10 ফিট। আমাদের অনেক সময় দেখবে যে অফসেট নেওয়ার প্রয়োজন পড়ে, পার্টিশন অল নেওয়ার প্রয়োজন পড়ে। আমরা এখানে অফসেটে ক্লিক করব, ক্লিক করে মেজারমেন্ট দেব 5 দিয়ে, জাস্ট আউটসাইডে 5 ইঞ্চি পার্টিশন অল। এটা যদি লাইন দিয়ে করি, এল লেখে এন্টার, এই পয়েন্ট থেকে আমরা 5 ফিট। আমরা চাচ্ছি যে এটা 10 ফিটের একটা অফসেট হবে, ও লেখে এন্টার, কি লেখে এন্টার, ও লেখে এন্টার, 10 ফিট লেখে এন্টার। 10 ফিট পরে দেখেন, জাস্ট ক্লিক করব, অফসেট হয়ে গেছে। এখন যদি মেজারমেন্ট চেক দেই, ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক, ওকে, 10 ফিট। আর অফসেটের শর্টকাট ও লেখে এন্টার। রেক্ট্যাঙ্গেল অ্যারে, আমরা এখান থেকে একটা কলাম নেই, REC কলাম সাইজ এদিকে 15 ইঞ্চি, কমা এদিকেও 15 ইঞ্চি। আমরা জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে রেক্ট্যাঙ্গেল অ্যারেতে ক্লিক করব। দেখেন অটোমেটিক এখন আপনার কলাম কতগুলো প্রয়োজন, যদি আমার 10টা প্রয়োজন হয় 10টা দিয়ে দিবেন, 10টা হয়ে যাবে। ঠিক আছে, রোড দিকে কয়টা প্রয়োজন, রোড দিকে যদি 5টা প্রয়োজন হয় 5টা দিয়ে দিবেন। ওকে, এটা রেক্ট্যাঙ্গেল অ্যারের মাধ্যমে কাজটা করতে পারবেন, আশা করি পারবেন। পরেরটা আমাদের কি বলছে? মুভ টুল। মুভ টুল বলতে কোনো কিছু মুভ করা। যেমন একটা সার্কেল নিবেন, এখান থেকে 10 ইঞ্চি, আমরা চাচ্ছি যে এটা মুভ করব। এই অবজেক্টটা সিলেক্ট করে M লেখে এন্টার, কি লেখে এন্টার, M লেখে এন্টার, জাস্ট ক্লিক করে মুভ হবে। আপনি যদি এখান থেকে মুভ করতে চান, জাস্ট মুভে ক্লিক করবেন, ক্লিক, অটোমেটিকভাবে মুভ হয়ে যাবে। মুভের শর্টকাট M লেখে এন্টার। তারপর এটা বলছে রুটেট। রুটেট বলতে কি বোঝায়? ঘুরানো, একটা অবজেক্টকে ঘুরাবেন। আমরা চাচ্ছি একটা লাইনটাকে নেব, L লেখে এন্টার, এখান থেকে আমরা 4 ফিটের একটা লাইন নেব। এখন আমরা এই দিকে 4 ফিটটা নিয়েছি, আমরা এটা রুটেট করব। রুটেটের শর্টকাট RO লেখে এন্টার, কি লেখে এন্টার, RO লেখে এন্টার, যে কোনো একটা বেস পয়েন্ট ধরবেন, জাস্ট ক্লিক। বিশেষ করে যারা ডোর বসাতে প্রবলেম হয়, এই রুটেটের কারণেই প্রবলেম হয়, জাস্ট ক্লিক করবেন, রুটেট হয়ে যাবে। আর এখান থেকে যদি রুটেট করেন, জাস্ট রুটেটে ক্লিক করবেন, ওকে। আর RO লেখে এন্টার, এখান থেকে জাস্ট রুটেট করতে পারবেন, আশা করি পারবেন।